গুড মর্নিং এভরিওয়ান, মুনসালের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আর আজ হলো একটা রবিবার, আর সকালটা শুরু হয়ে গেছে চা দিয়ে। যে রান্নাঘরে চলে এসেছি, এখানে চা বসিয়ে দিয়েছি। এদিকে চিনির কৌটো, চা করতে গিয়ে দেখছি চিনির কৌটো ফাঁকা, তাই এবার এই প্যাকেটটা নিলাম। এখন এই চিনিটা ঢালবো। এখন আমরা সবাই মিলে একসাথে চা খেতে বসবো। আমরা বাড়িতে ব্রাউন সুগার ইউজ করি, কিন্তু এবারের যে ব্রাউন সুগারের প্যাকেটটা এসেছে সেটার মধ্যে দেখছি যে চিনিগুলো যেন মনে হচ্ছে সাদা চিনিকেই হালকা হালকা ব্রাউন কালার করে দেওয়া হয়েছে। নর্মালি ব্রাউন সুগার আর একটু ডার্ক কালার হয়। তো হাফ প্যাকেট ঢেলে রাখলাম, বাকি প্যাকেট ফ্রিজে তুলে রাখবো। ছোট্ট পুটলুর ঘুম ভেঙে গেছে, তাও শরীরটা ভালো না, তাও জেগে জেগে শুয়ে আছে। পুটলু, ছোট্ট পুটলু, কালকে রাতে বমি হয়ে গেছে ছোট্ট সোনাটার। এখন ভাবা হচ্ছে যে ব্লাড টেস্টটা ওর করাবো না, একটা ব্লাড টেস্ট আছে। হ্যাঁ, ওর কিছু ব্লাড টেস্ট দেওয়া হয়েছে, কিন্তু শরীরটা খুব উইক আছে। ওটা তো রক্ত শুধু একটুখানি, এক ফোঁটা টেনে নেবে। এক ফোঁটা না, ওটার নিজস্ব এখন খারাপ, নিজের খারাপ হলে তো মুশকিল। হ্যাঁ, বিকেলে আমরা দেখা গেলো কাঁদতে কাঁদতে আটকে যাবে। বিকেলে আমরা পার্কে যাবো, একটু ঘুরবো, পার্কে গিয়ে একটু আনন্দ করবো। ওঠো ওঠো বাবা, পার্কে যাবো, পার্কে শোনা, প্লেগ্রাউন্ড যাবো, প্লেগ্রাউন্ড। অনেকদিন ধরে বলছি দোষ ওর না, সমানে মাম্মিকে বলো, হ্যাঁ অক অক করে দেখাচ্ছে। অ্যাম্বুলেন্স, টামি ব্যথা, একবার বলো মাম্মিকে, বলো প্লেগ্রাউন্ড যাবে। কেমন ছোট্ট পুটলু কি শিখেছে, পেটে ব্যথা বলছে কল অ্যাম্বুলেন্স। তারপর বমি করার পর একটু ফ্রেশ লাগছে, তখন বলছে আই এম ফাইন, আই এম ফাইন। কদিন ধরে কিন্তু মাকে বলে যাচ্ছে আমার টামি ব্যথা। বারবার গরমে ডাক্তাররা বলছে তো যে ডিহাইড্রেশনের প্রবলেম থেকে পেটের প্রবলেম আসে। ওর ওটাই হয়েছে, ওর এই গরমের জন্য ডিহাইড্রেশন। পুটলু উঠছেই না। পুটলু একটু ওঠো, উঠে বসো। ওই আরো রাগ করে আরো শুয়ে আছে। পুটলুর কিন্তু হরলিক্স রেডি। এই যে ছোট্ট পুটলুর হরলিক্স, হরলিক্স খেতে। এই উঠে বসো, উঠে বসো। সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের একই রকম রুটিন থাকে। সকালে চা বিস্কুট খাওয়া হয়ে যায়, আর এখন চলে এসেছে জল খাবার। আজকে জল খাবারে আছে কচুরি। এই যে মা বাবার আর আমার কচুরি। প্রান্তিক আজকে কচুরি খাবে না, খাবে ম্যাগি। আর দুপুরে যেমন ভাত থাকে সেরকম। আসল যেটা সুন্দর এই ভিডিও পার্ট যেটা আজকে থাকবে, সেটা থাকবে বিকেলে। বিকেলে আমরা যাবো এক জায়গায় ঘুরতে। শ্যাম্পু করে স্নান সেরে চলে আসলাম ছাদে, যে চুলটা ছাদে আঁচড়ে নেব। কারণ ঘরে আমি চুল আঁচড়াই না, ঘরে চুল আঁচড়ালেই ঘরের মেঝে একদম চুলে ভরে যায়। সেই জন্য ভাবলাম ছাদে এসে আঁচড়াই। কিন্তু ছাদে এসে যা দেখছি, রোদের এমন তাপ, খালি পায়ে যেন মনে হচ্ছে ছাদে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না। আমি ভেবেছিলাম আজকে শ্যাম্পু করেছি, ছাদে চুল আঁচড়ে একটু কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে চুলটা একটু শুকিয়েও নেব। কিন্তু বেশিক্ষণ দাঁড়ালেই মনে হচ্ছে মাথা ঘুরতে শুরু করবে, যা রোদের তাপ। খুবই কড়া আজকে রোদ উঠেছে, তাই কোনো রকমে তাড়াতাড়ি করে চুলটা আছড়িয়ে নিয়েই ঘরে চলে যাব। লাউড আর বাবা ব্ল্যাক শিপ বলো, ভালো করে বলো। বাবা ব্ল্যাক শিপ বলো। এই দেখো পুটলু, এই দেখো, ও এই শিখ বলো। A B C D E
নিজে নিজে হিস হিস করতে যাচ্ছে, হিস পেয়ে গেল। বলো এবিসিডি সংটা বলো। শুনতেই পাচ্ছ? Now I know my ABC superhero ABCD. সুপার হিরো এবিসিডি। Yes. বেশ কিছুদিন আগেই মা বলছিল ওয়াও মোমোর মুবারকটা খাওয়াই হয়নি, সেইটা খেতে খুবই ভালো লাগে। আর আজকেই আমি সুইগি খুলে দেখছি যে ওয়াও মোমোতে আজকে দারুণ অফার আছে, 60% অফার। তাই আমি ওই অফার দেখে আর দেরি না করে 2টো মুবার্গ অর্ডার করে দিলাম। এই বার্গারের মধ্যে মোমো দেওয়া থাকে, খেতে দারুণ টেস্টি হয়। প্রান্তিক বলল ও খাবে না, তাই 2টো অর্ডার করেছি, একটা মায়ের জন্য একটা আমার জন্য। অফারে আজকে পাওয়া গেছে। উপরে এবার দেখছি যে কালো তিলও দিয়েছে, নর্মালি এটার উপর শুধু সাদা তিলই দিতে দেখেছি। আর হালকা হালকা ঠান্ডা হয়ে আছে, মানে এটা বেশ কিছুক্ষণ আগেই এসেছে, যাই গিয়ে মাইক্রোওভেনে গরম করে নিই। এখন বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাব ঘুরতে। পুটলুকে নিয়ে আজকে যাব আমরা মলে, অবনী মল, তারপরে সেখান থেকে আরেকটা কোথাও যাওয়ার প্ল্যান আছে। ছোট্ট পুটলু রেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। প্রান্তিক নতুন টি শার্ট পরে রেডি হয়ে গেছে, গরমের জন্য এই টি শার্টটা কিন্তু খুবই সুন্দর। ওদিকে মা রেডি হয়ে গেছে, মা। হ্যাঁ সোনা বলো। আইসক্রিম গাড়ি গেল, বাম বাম করতে করতে গেল। ঠিক আছে তুমি একটু ওখানে দাঁড়াও, তোমাকে দেখাই। এই যে এদিকে আসো, এদিকে আসো। এই যে আমার ছোট্ট পুটু রেডি, এই যে নিউ ড্রেস পরে রেডি। ওয়াও, ছোট্ট। কোথায় যাবে সোনা? ঘুরু ঘুরু। পুরো জাম্পিং এ যাবে? ইয়েস, জাম্পিং। জাম্পিং আর মিকি মাউস। চলে এসেছি আমরা অবনী মলে। আর আজকে মলে ঘুরতে আসার মেন কারণই হলো পুটলুকে একটু খেলানো। এই মলে জাম্পিং গুলো আছে, যেটা আমার ছোট্ট পুটলু খুবই পছন্দ করে। জাম্পিং পেলে তো এত খুশি হয়, যদিও ওর আজকে শরীরটা বেশি ভালো না, তাও দেখলাম যে এখন মোটামুটি ওই ঠিক আছে, তো একটু ঘুরে আসাই যাক রবিবারের দিন। না হলে অন্যান্য দিনে তো সারাদিন ওই ঘরে বসেই কাটায়, ঘরের মধ্যেই খেলা করে, মোবাইল দেখে, এইভাবেই সারাটা দিন ওর যায়। এখন তো স্কুলও নেই, সেই কারণে একটু মলে ঘুরতে আসলে একটু বাইরে ঘোরা হবে, তাতে ওর মনটাও ভালো হবে। আর মলে ঘুরতে আসলে ছোট মানুষ, ওর তো মন ভালো হবে, আর আমরা বড়রা আমাদেরও খুব ভালো লাগে এইখানে ঘুরতে আসলে। আর আজকে আমার ছোট্ট পুটলুকে হাগিস পরিয়ে নিয়ে আসিনি, এখন ওই হিসু পটি সবই বলতে শিখে গেছে, হিসু পেলেও বলে। সেই জন্য মলে এসে এসে বাবা ওকে ওয়াশরুমে নিয়ে গেছিল, নিয়ে ও একটু হিস করে চলে আসলো, সেটাই বলছে। নিজে নিজে হিস করেছে সেটা ওই বলছে। এখন আমরা যে পুটলুর ফেভারিট জায়গা সেখানে চলে এসেছি গাড়িতে চড়ার জন্য। তবে দেখলাম গাড়ির ওখানে আরো ওয়েট করতে হবে, ওখানে লাইন পড়েছে, সেই জন্য আমরা চলে আসলাম এই টয় ট্রেনের দিকে। টয় ট্রেনে বললো যে ওরই জন্য শুধু টিকিট কাটা হয়েছে, কিন্তু সেখানে বললো যে আমিও ওর সাথে চাপতে পারবো, বাচ্চা তাই ওকে একা চাপানো যাবে না, তাই ওর সাথে। আমার জন্য আলাদা আর কোনো টিকিট কাটতে হয়নি, ওর টিকিটেই আমরা দুজন একসাথে টয় ট্রেনে চেপে গেছি। ওর সাথে আমারও একটু ঘোরা হয়ে গেল। আর টয় ট্রেনের টিকিট হলো 100 টাকা। কি করছে? মাঝখানে দেখো বাবা,
ট্রেনে করে যখন যাচ্ছিল কিনা আর এই জাম্পিংটা দেখতে পাচ্ছিল, বলছে স্টপ ট্রেন স্টপ। কি কালার আছে, কি কালার আছে? হ্যাঁ, ভুলভাল কালার বলছে। ওকে দিয়ে দাও, ঠিক ঠিক আছে। রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট। কিছুতেই জাম্পিং থেকে নামবে না, এই যে ছোট জাম্পিং জাম্পিং করেই যাচ্ছে। আর ওইদিকে প্রান্তিক ওই ফিশ ট্রিটমেন্টের মানে পায়ে ফিস দিয়ে কি জানি কি হবে সেইটা এখন করাবে, চলো দেখাচ্ছি। এখন প্রান্তিক ফিশ পেডিকিওর করবে। কিছুক্ষণ ধরেই ওই দাঁড়িয়ে দেখছিল, দেখার পর ওরও ইচ্ছে হলো যে করে দেখি কেমন লাগে। প্রথমে ওর পায়ে জল স্প্রে করে দিল, তাতে পায়ের যদি কিছু ময়লা থাকে সেটা যেন একটু মুছে যায়। এই তো মাছগুলোর মধ্যে পাটা যেহেতু রাখবে, তো এখানকার সিস্টেম হলো 10 মিনিটের জন্য বসবে, তার জন্য 100 টাকা টিকিট। আর এই ধরনের পেডিকিওর করলে পায়ের যে ডেড সেলগুলো থাকে সেইগুলো নাকি রিমুভ হয়, তবে সেটা একবার করলে হবে না, মাঝে মাঝে করতে হবে, তবেই কিছু ইফেক্ট পাওয়া যাবে। একবার করলে একটু শুধু আরামের জন্য করা হয়। মাছগুলো পায়ের মধ্যে আস্তে আস্তে কামড়াবে, ওটাতেই একটু ছোট্ট ছোট্ট মাছ, সেটাতেই বেশ একটু আরাম পাওয়া যায়। আমাকেও করতে বললো কিন্তু আমার আর ইচ্ছে হলো না। এদিকে ওই ফিশ পেডিকিওর করছে আর অন্যদিকে পুটলু ঠিক গাড়িতে গিয়ে চেপে গেছে, ওর ফেভারিট জিনিস। মলে আসলে এই দুটো জিনিস পেলে পুটলু খুবই খুশি, এক হলো এই গাড়ি আর দ্বিতীয় হলো জাম্পিং। পুটু কি হচ্ছে? হয়ে গেল প্রান্তিকের ফিশ ট্রিটমেন্ট, হয়ে গেল 10 মিনিট ছিল, অনেকক্ষণই। 10 মিনিট মানে অনেক, জলের মধ্যে তো পা ছিটিয়ে যায়। চুপ করে বসে থাকা মানে 10 মিনিটটাকে অনেকক্ষণ লাগে। হ্যাঁ, চুপ করে বসে থাকা। যখনই মলে ঘুরতে আসি এই ক্যান্ডির শপটা চোখে পড়ে। এত কালারফুল আর এত অ্যাট্রাকটিভ ক্যান্ডিতে পুরো ভরে থাকে, সাজানো থাকে দোকানটা, দেখলেই মনে হয় যে যেন কিনি, এতটাই আকর্ষণীয়। তবে কোনোদিনও কেনা হয় না এখান থেকে কিছু ক্যান্ডি। তবে আজকে মা বললো পুটলুকে এখান থেকে ক্যান্ডি কিনে দিবে, যদিও পুটলু খুব একটা ক্যান্ডি খায় না, তাও ওকে এখান থেকে একটা ক্যান্ডি কিনে দেওয়া হলো আজকে। দেখাও ক্যান্ডি, দেখাও। তুমি ক্যান্ডি কিনেছো? কি কিনেছো? ওটা কি কিনেছো? ললিপপ, ক্যান্ডি, ক্যান্ডি। চলো। আর পুটলু কোথায় গেল? কোথায় গেল ছোট পুটলু? মিতি পুটলু কোথায়? কি এম সাইজ? পুটুন তুমি কোথায় ঢুকে গেছো? ছোট পুটু কই? কোথায় ঢুকে গেছে? বলো হাই বেবি। কি হয়েছে? কি হয়েছে? বেবির সাথে হ্যান্ডশেক করো। আমাদের মল ঘোরা হয়ে গেল, এখন এখান থেকে টোটো করে আমরা যাব একটা রেস্টুরেন্টে। বেলেপোলের দিকে যাব। বেলেপোলে নতুন একটা রেস্টুরেন্ট, মানে নতুন মানে রেস্টুরেন্টটা নতুন না, আমরা যাচ্ছি প্রথমবার। মল থেকে বেরানো মাত্রই একটা টোটো পেয়ে গেছি, আর সেই টোটো করে চলে যাচ্ছি আমরা সেই রেস্টুরেন্টে। আগে কখনো যাইনি, মা গেছিল এর আগে সেই রেস্টুরেন্টে, আর মাই নিয়ে যাচ্ছে। যাই গিয়ে দেখি কেমন রেস্টুরেন্টটা। মা তো বলছিল খুবই সুন্দর। চলে এসেছি আমরা সেই রেস্টুরেন্টটাতে। এই দেখো, এটা হলো পুটলুর স্কুলের কাছাকাছি। এর আগে যে পার্কটাতে পুটলুকে ঘুরতে নিয়ে
আমরা চলে এসেছি রেস্টুরেন্টের রুফটপে, আর এখানকার এসে যে ভিউটা এত সুন্দর। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টের নাম হলো ZED। খুবই সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা, এখানে বসে সময় কাটাতেও খুবই ভালো লাগবে, খুব সুন্দর। আর বসার জায়গাগুলো এখানে খুব ভালো করেছে, ফ্যামিলি রেস্টুরেন্টের মতোই। শক্ত আছে মনে হয়। কামড়াও কেমন? ইয়াম্মি। কেমন ভালো গন্ধ ছাড়ছে, এই কামড়াচ্ছে। ইট ইজ গুড। কামড়ে খাচ্ছে। খেয়ে নেবো আমি খাবো। আরাম করে বসুন, ঢেলে বসুন। আমরা অর্ডার করে দিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, মানে ফিশের একটা ফিশ কাটলেটের মতন একটা কিছু জিনিস দিয়েছে, আর তার সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ। এই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো পুটলুর খুবই ভালো লাগলো, ওই তো খেয়ে এত খুশি হয়েছে, বারবার করে ওই চেয়ে যাচ্ছে। তার সাথে অর্ডার করে দিয়েছিলাম চিকেনের একটা আইটেম, নিচে ব্রেড দেওয়া আছে, তার উপরে চিকেন, কিন্তু এটার কি নাম ঠিক আমার এখন মনে নেই। খেতে এটা আমার খুব একটা ভালো লাগেনি। শেষে ডিজার্টে অর্ডার করা হয়েছিল গন্ধরাজের ফ্লেভার দেওয়া পুডিং। এই যে এটা একটা পুডিং, আর এটাতে ফ্লেভার আছে গন্ধরাজের, আর তার সাথে কোল্ড কফি নিয়েছিল বাবা আর প্রান্তিক, দুজনের জন্য দুটো। আমি আর কিছু ডিজার্ট নিইনি। এখানকার খাবার তো দারুণ ছিল। প্রথমে যেটা ফিশের আইটেম ছিল সেটা খুবই টেস্টি ছিল, কিন্তু তারপরে যে আইটেমটা আসলো চিকেনের ব্রেডের উপর চিকেন, সেটা আমার অত একদম ভালো লাগেনি। আর তারপরে মা নিয়েছিল একটা দইয়ের মতো, ওটাকে গন্ধরাজ কি একটা বলে, সেইটা খুবই টেস্টি ছিল, খুবই ভালো লেগেছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। চলো হ্যাঁ, পুরো তুলো মেন অ্যাম্বিয়েন্সটা সুন্দর। আজকে সানডের ঘোরাফেরাটা আমাদের দারুণ হলো, বিশেষ করে পুটলুর জন্য মলে যাওয়া হয়েছিল। ওখানে গিয়ে মন খুশি করে খেললো, বিশেষ করে জাম্পিং করেছে, টয় ট্রেনে উঠেছে। আর যাওয়া হয়েছিল প্রান্তিকের তো বার্থডে চলেই আসছে সামনে, ওর জন্য মা একটা জামা কিনতে গেছিলো মলে। তারপরে সেখান থেকে ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, খুব সুন্দর সময় কাটালাম, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে লিখে জানিও, আর একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি।